বেড়েছে। রিজু, আমি সিগন্যাল দিলেই চট করে গিয়ে ওই মিষ্টির বগল থেকে পেঁয়াজটা সরিয়ে নিবি, বুঝেছিস? বলছি দাঁড়া। মিষ্টি, যা যা বলতে হবে সব মনে আছে তো? মিষ্টি দেখ না কি হয়ে গেছে। দেখি, মিষ্টি দেখি, তো গা চেক করছে, তো ভালোই গরম, এটা ভালোই জ্বর এসেছে। কেন আসবে না? এই ঠান্ডায় তো পায়ে ছুটি পড়বে না, গায়ে গরম জামা দেবে না, টুপি পরবে না, তাহলে তো হবেই। কোথাও টুপি কোথায়? হ্যাঁ, টুপি মোজা সব কোথায়? টুপি ফ্যানে, টুপি ফ্যানে থাকলে তো হবেই। টুপি নিয়ে কাজ খেলা, জ্বর তো আসবেই। আরে ঋষি, এইসব তো ঝিল্লি দেখতে রাখতা থা। ঝিল্লিও নেই, মিষ্টিও, ঝিল্লি এলেই সব ঠিক হয়ে যায়। আর ঝিল্লি এখানে কি করবে? ডাক্তার ডাকতে হবে। আমি যাচ্ছি দেখ ঋষি, তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এই তেঁতুল পাতা ঝিল্লিকে ছাড়া অসম্পূর্ণ। তুই নিজে খুব ভালো করে জানিস সেটা, শুধু জেদ ধরে স্বীকার করতে চাইছিস না। কে এই বাড়িতে থাকলে সবাই ভালো থাকে, এটা শিমুলপুরা সবাই জানে। আর দাদু ভাই, তুই জানিস না? বলছি মেজদা ভাই, জানা ঝিল্লিকে ফিরিয়ে নিয়ে আনা রে। ডক্টরটাকে বাকি ব্যবস্থা আমি করছি। মানো না গো, ঝিল্লিকে ফিরিয়ে আনো না। খুব কষ্ট হচ্ছে না? কমে যাবে, ঝিল্লি করে উঠবো, আদর করে দেবে, সব কষ্ট কমে যাবে। রিজু, ডাক্তার কাকাকে ডাকিস, আর যা ওষুধ লাগবে সব আনার ব্যবস্থা করিস। কলকাতা থেকে ঝিল্লিকে আনতে সময় লাগবে। মিষ্টি কি অভিনয়টা করলো না? তেঁতুল পাতার যোগ্য উত্তরসূরি। ঝিল্লি ফোন করছে। হ্যাঁ ঝিল্লি বলো। হ্যালো রিঙ্কি, ও রিঙ্কি, মিষ্টি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? এই ফোনটা আমাদের দে তো। এই ভালোবাসাতেই তো তেঁতুল পাতারে বাইদ্যা রাখতে চাইছি গো দিদি ভাই। আরো কিছু হয়নি, হইব না। ও দিদি ভাই, ঋষি দাদু ভাই যাইতাছে তোমারে আনতে। দিদি ভাই, মাস কইরা গেছে তোমার প্রেমের পরীক্ষায়। কান টেনে একেবারে মুলে দেবো। ক্রিশ, ভাই কেস না খাওয়ালে হয় না? ড্রিম ভেবে এখন সত্যিকারের মিস্টার রবিশকে কি সব বলে ফেললাম। উফ, ঝিল্লি চৌধুরীকে কেস না খাওয়ালে তোমার চলে না। এই যে তোমার কথাবার্তা আর কাজকর্ম না একেবারে একেবারে ইনকরেজিবল। শোনো, ব্যাগ গোছাও আর বাড়ি চলো। মিষ্টির শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, তাই তোমাকে খুঁজছে। ঋষি স্যার আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আর ও ব্যাগ গোছাবে? ও তো আশা থেকে ব্যাগই খোলেন, আর আমাদেরকেও কিছু করতে দেয়নি সারাদিন। আস্তে, শোন শোন শোন, এত কথা বলিস না, এত কথা বলে না কোনো পার্সোনালিটি তৈরি হয় না, বুঝতে পেরেছিস? আমি জানতাম, আই নিউ ইট।
একদিন যদি চোখের আড়াল করি না তোমাকে, তুমি একদম সব উল্টোপাল্টা করে দাও, কোনো কিছু প্রোডাক্টিভ করবে না। তুমি এখনো এসে ব্যাগ আনপ্যাক করনি, ফ্রেশ হওনি, বইটা অবধি খোলনি, সারাদিন খালি ড্রামা করে দিনটা কাটাচ্ছ। সবার সামনে না একদম আমাকে ইনসাল্ট করার ফোন দিয়ে আটবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে নিতে আসতে? বলিনি তো, আমি তো নিজেই এসছি ঝিল্লি চৌধুরীকে ফিরিয়ে নিয়ে যেতে। হ্যাঁ এসেছি, কার কি ব্যাপার বলো তো? তুমি ওরকম ভাবে আমাদেরকে তাকিয়ে হাসছো কেন? আমি তো বুঝতে পারছি না। এমন একটা লিখে চলে এলে যেন মনে হচ্ছে প্রচন্ড রাগ হয়েছে। কি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি লোকজনের অন্তর বুঝতে যাবো কেন? আমার কাজ নেই নাকি? শুনে সব বন্ধ করো আর বাড়ি চলো। চলো। আমি তো ছোট, তাও আমাকে টাস্ক দেওয়া হয়েছিল বাবার থেকে যে চেকটা নেয়নি সেটা বোঝার। এবার আপনি নিন উল্টো টাস্কের ঠেলা। ঝিল্লি চৌধুরীর মনের মধ্যে কি হচ্ছে, কেন আপনি সামনে এসে দাঁড়ালেই মুখটা এরকম হাসি হাসি হয়ে যাচ্ছে, খুঁজে বার করুন সেটা আপনার এই ম্যাচিওর মাথা দিয়ে। আবার একা একা হাসছো? চলো। আসি আসি। হ্যাঁ রে, সব রেডি তো? একদম রেডি স্টেডি গো, কি বলবি আর আমরা শুরু করে দেবো। এই আসছে, চল চল চল, চল, চল। উফ, মনে হচ্ছে যেন কত যুগ পর বাড়ি ফিরলাম, নিজের বাড়ি। ঝিল্লি, আমার ঝিল্লি এসেছে। কি তুমি লাফলাফি করছো কেন? তোমার তো শুয়ে থাকার কথা। এই দেখি দেখি দেখি, সর সর সর, দেখি কতটা জ্বর। কি তো জ্বর কিছু নেই, তুমি একেবারে সুস্থ। ঝিল্লি তো এখন চলে এসেছে, তাই মিষ্টি একদম ফিট। চলে এলো ছোট জাস, আমি তো থিংস করতেই পারছি না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।